এখন রাত্রির বাজে প্রায় 12টা। আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি এই কারণ এটা হতে চলেছে একটা উইকেন্ড ট্রিপ ব্লগ। আর আমরা যাচ্ছি ছোট্ট দুদিনের ট্রিপে, বেরোবো কালকে রাত্রিরে। কাল হচ্ছে থার্সডে। তারা বলতে আমরা বেরোবো কালকে। ঘরদোরের কি অবস্থা, দুদিন ধরে বৃষ্টি হয়েছে, ঘরদোরগুলো ভালো করে গোছানোও নেই, চারিদিকে জামা কাপড় শুকোচ্ছে। এনিওয়েজ, তো আমরা বেরোবো হচ্ছে কালকে রাত্রিরে। আজকে ওয়েডনেসডে, কালকে হচ্ছে থার্সডে রাত্রিরে আমরা বেরোবো, যাবো উইকেন্ডের দুদিনের ছোট্ট ট্রিপে। পারবি না, যত আজকাল ভীষণ দুষ্টুমি করে। দেখেছিস, তোকে বর্ধমান কেউ নিয়ে যাবে। কোনো ট্রিপে যাওয়ার আগে, ছোট ট্রিপ হোক বা বড় ট্রিপ হোক, মিনিমাম কিছু শপিং আমি করি। কিন্তু এবারে আমি কোনো শপিং করার একটুও টাইম পাইনি, কারণ আমাদের আজকে সকালবেলাটা প্ল্যানিং হয়েছে। আজকে হচ্ছে ওয়েডনেসডে, আজকে থার্সডে, কালকে রাত্রিরে হচ্ছে ট্রেন। তো এত কম টাইম বলে আমি আজকে বেরোতেও পারিনি। আর এছাড়া আমার পায়েতেও একটা প্রবলেম রয়েছে, তো যার জন্য আমি বেশি হাঁটাচলা করতে পারছি না। তো সমস্যাটা বেড়ে যাবে। তো কালকে তো যাওয়া আছে, ওই জন্য আজকে সারাদিনটাই আমি রেস্ট নিয়েছি। কালকে সকালবেলা হয়তো একটুখানি টুকটাক বেরোতে পারি যদি দরকার পড়ে, রইলে আমি আর বেরোবোই না, একেবারে কালকে রাত্রিরে ট্রেন ধরার জন্য বেরোবো। আসলে পাটা নিয়ে আমি বেশ কয়েক মাস ধরে সমস্যায় ভুগছি। লাস্ট ইয়ারে এই সময় আমার হাতের একটা সমস্যা হয়েছিল, আর এবছর পাটা, হাত পা এই সমস্ত প্রবলেম তো চলতেই থাকবে। কিন্তু তাই বলে কি ঘুরতে যাব না? আর বর্ষাকালটায় ঘুরতে যেতে আমি ভীষণই ভালোবাসি। তো সেই জন্যই আজ এই ট্রিপটা হঠাৎ করেই ঠিক হলো, মানে সেই জন্যই ঘুরতে যাওয়া আর কি। বকবক করতে গিয়ে তোমাদেরকে ইন্ট্রোটাই দিইনি। আমি সুদেশনা, আমার চ্যানেল আনকাট ভাইবসে তোমাদেরকে বিগ ওয়েলকাম। আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সেই ট্রিপটার দিন, যেটার সম্পর্কে আমি তোমাদের এতক্ষণ বলছিলাম। আমরা জানতাম না যে আমাদের কপালে এতটা দুর্ভোগ লেখা আছে। স্টেশনে গিয়ে আমরা জানতে পারি যে ট্রেন আমাদের অনেকটা টাইম লেট, প্রায় 6-7 ঘন্টা লেট। কারণ আজকেই দিনটা ছিল সেই আহমেদাবাদ দুর্ঘটনার দিনটা। আমি ব্লগটা অনেক দিন পরে ছাড়ছি, সেই জন্য আমি সেদিন করে কথাটা বললাম। তো যাই হোক, স্টেশনের লাউঞ্জে সারা রাত ওয়েট করার পর আমরা পরদিন সকালবেলা ট্রেন ধরলাম। লাউঞ্জে সারা রাত গুড্ডু জেগেই ছিল। আমি আর বারবি ঘুমোলেও সেভাবে তো প্রপারভাবে ঘুমটা হয়নি, তো বারবি ভীষণই টায়ার্ড ছিল। তো ট্রেনে উঠেই বারবি কিছুক্ষণ ঘুমিয়ে নিল, আমি তো জেগেই বসেছিলাম। তারপর কিছুক্ষণ পর বারবি উঠে পড়েছিল। তো ততক্ষণে আমাদের গন্তব্য অনেকখানি পৌঁছেই এসছে। ও তোমাদেরকে তো ক্লিয়ারভাবে বলাই হয়নি, আমরা যাচ্ছি দেওঘরে, বাবাধামে পুজো দিতে। আর এখানে দেখো আমার চোখ মুখের কি অবস্থা, আর সাথে চুলেরও। ভিডিওটা করছি বলে সেই জন্যই চুলটা একটু ঠিক করে নিলাম, নইলে এইরকম অবস্থায় ট্রেনে এতটা টায়ার্ড থাকলে আমি কিচ্ছু করি না, জাস্ট চুপচাপ শুয়ে থাকি। আর বারবি এখানে দারুণ মজা করছিল। আর জানলা দিয়ে চারিধার দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। ছেড়ে দে, আমি ঠেলে দে। স্টেশন থেকে একটা অটো বুক করে আমরা সোজা চলে এলাম আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলে। আমাদের এখানে পৌঁছতে বেজে গিয়েছিল প্রায় দুপুর 2টো। রুমটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে একটা বড় টিভি ছিল, আর ছিল একটা বিরাট সাইজের বেড, আর সঙ্গে ছিল একটা বিরাট সাইজের মিরর। রুমটা বেশ ভালো। সাথে ছিল একটা ডাইনিং এরিয়া, যেখানে একটা টেবিল, একটা চেয়ার, আর ছিল একটা ড্রেসিং এরিয়া, যেখানে একটা ডেস্ক আর চেয়ার রাখা ছিল, আর ওয়ার্ডরোব। লাঞ্চে আমরা নিয়েছি ভাত, ডাল, আলু ভাজা, আর এখানকার স্পেশাল একটা মাটন। তো খাবারটা মোটামুটি বেশ ভালোই ছিল, খিদের মধ্যে চটপট করে খেয়ে নিয়েছিলাম আমরা। লাঞ্চের পর আমরা রেডি হয়ে গিয়েছি। লাঞ্চ করতে তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল,
এখন বাজে প্রায় 4:30 না, আসলে 5টা। ট্রেন লেটের জন্য আমরা সকালবেলা তো কোথাও বেরোতেই পারিনি, মানে ঢুকেছি দুপুর 2টোর সময়। তো এখন বেরোবো একটু সামনে, কাছাকাছি শুনলাম একটা পার্ক আছে, বারবিকে নিয়ে একটুখানি যাবো এখন পার্কে। আর আর এই যে সন্ধ্যে থেকে ও করছে জাম্পিং, জাস্ট এসে থেকে, সন্ধ্যে থেকে না মানে দুপুর থেকে এসে থেকে ও জাস্ট জাম্পিং করছে। একটা টোটো ধরে হোটেল থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে আমরা পৌঁছে গেলাম নন্দন পার্কে। সিঁড়ি দিয়ে উঠে ছোট্ট পাহাড়ের ওপর এই পার্কটা, চারধারের পরিবেশটা সুন্দর দেখতে লাগে সন্ধ্যার দিকে। ওখানে গিয়ে প্রথমেই বারবি চড়ে নিল এই গাড়িটা। চিকেন আফগানি কাবাব, দারুণ টেস্টি। ঠান্ডা হয়ে গেছে এখন একটু, বাট যখন এসেছিল গরম। কোথায় ঠান্ডা হয়ে গেছে? দারুণ টেস্টি। গতকাল রাত্রিরে ট্রেন লেট, লাউঞ্জে ঘুম, আর সারাদিনের জার্নি, তারপর সন্ধেবেলার আবার ঘোরা, সব কিছু মিলিয়ে ভীষণ টায়ার্ড। তাই তাড়াতাড়ি ডিনারটা করে আমরা শুয়ে পড়লাম পরের দিন সকালে পুজো দিতে যাব বলে। সকালবেলা একটা টোটো বুক করে আমরা পৌঁছে গেলাম বাবাধামে পুজো দেওয়ার জন্য। পুজো দিয়ে হোটেলে ফিরে চটজলদি ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা রেডি হলাম আবার ঘুরতে বেরোবো বলে। আমি তার মধ্যেই একটুখানি নিজের সাজগোজটা ঠিক করে নিলাম। সকালবেলা বেরিয়ে এতখানি টোটো করে গেছি, যা সেজে বেরিয়েছিলাম সব ঘেটে গেছে, তাই আবার নতুন করে সাজগোজ করে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আগে থেকে বুক করে রাখা ক্যাবে করে। আমরা প্রথমে গেলাম খাম্বলি পার্ক আর খাম্বলি ড্যামে। প্রচণ্ড গরম ছিল, তো তার মধ্যেই আমরা খুবই অল্প সময়ের জন্য খাম্বলি পার্কে বসেছিলাম। বারবি খুবই এনজয় করেছে। এখানে হাঁস ছিল, খরগোশ ছিল, আর বাচ্চাদের এনজয়মেন্টের জন্য পার্কটা বেশ সুন্দর। কিন্তু আমাদের প্রচণ্ড যেহেতু গরম লাগছিল, আমরা সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি। তো যেটুকু টাইম থেকেছি সেটুকুই বারবি প্রচণ্ডই ঘোরাফেরা করেছে রোদের মধ্যে। আর এই যে যেটা পেছনে দেখছো, এটা হচ্ছে খাম্বলি পাহাড়। এখানে ওঠা যায়, কিন্তু আমার পায়ের কন্ডিশন ভালো না, তাই আমি উঠিনি। এরপর আমরা গেলাম একটা পুরনো মন্দিরে, যেটা আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি, পাহাড়ের উপর অবস্থিত ছিল। উল্টো দিকে ছিল আরও একটি মন্দির। স্থানীয় লোকেদের কাছ থেকে জানতে পারলাম কিছুদিন আগেই এখানে বেশ বড় মেলা বসেছিল। প্রত্যেক বছরই নাকি এই মেলাটা বসে এই পাহাড়ের ওপরে। হোটেলে ফিরে বিকেলবেলা আমাদের বেজে গেল প্রায় 5টা। তখন আমরা করলাম লাঞ্চ।
আজকে লাঞ্চে কী আছে সেটা বারবি তোমাদেরকে দেখাবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন টাটা। আর দেখা বাস 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 ডাল, এটা দেখা, চিকেনটা দেখা রাখবা। দেখা বুবুল্লোর লাঞ্চ বল, ঠিক করে বল, বুবুল্লোর লাঞ্চ বল।